ত্রিশান, শোকেসের খেলনা গাড়িটা কই? ছোটবেলায় মোটরের লোভে এই খেলনা গাড়ি ভাঙার অভিজ্ঞতা আমাদের কম বেশি সবারই রয়েছে। এই মোটরগুলো দিয়ে আমরা ফ্যান বানাতাম কিংবা এমনি চালাতাম, আরও কত কিছুই না করতাম। আজকের পর্বে আমরা এই সকল মোটর নিয়ে অল্প একটু আলোচনা করব। ওয়েলকাম টু রোবো আড্ডা। আপনাদের সাথে আছি আমি ফজলে এলাহি তন্ময়। বিভিন্ন ধরনের মোটরের মধ্যে সবথেকে সিম্পল মোটর হচ্ছে ডিসি মোটর, যেগুলো আমরা বাজারে বিভিন্ন আকৃতিতে বিভিন্ন পাওয়ারের পেয়ে থাকি। এই ডিসি মোটর বেসিক্যালি কি? এটি হচ্ছে সাধারণত একটি কয়েল, যার দুপাশে দুটি চুম্বক লাগানো থাকে। একটি চুম্বকের নর্থ পোল থাকে আর একটি চুম্বকের সাউথ পোল থাকে, এবং মাঝখানে একটি কয়েল থাকে, যে কয়েলকে তড়িৎ প্রবাহ বাইরের থেকে দেওয়া হয়। আমরা জানি কোনো একটা কুণ্ডলিতে তড়িৎ প্রবাহ ঘটালে তার মধ্যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, এবং এখানে সিস্টেমটা এমনভাবে করা হয়েছে যেন এক পাশে পাওয়ার দিলে সবসময় এই নর্থ পোলটাকে এখানে নর্থ পোল এসে বিকর্ষণ করতে থাকে, ওপাশে সাউথ পোলের জন্য সাউথ পোলকে বিকর্ষণ করতে থাকে। আমরা যদি এটাকে সিম্পলি ব্যাখ্যা করতে চাই, সেক্ষেত্রে বলতে পারি ব্যাটারিটি যদি পজিটিভ প্রান্ত এক পাশে লাগানো হয়, তবে নেগেটিভ প্রান্ত যদি এক পাশে লাগানো হয়, তবে মোটরটা যেমন একদিকে ঘুরবে, তেমনি আমরা যদি ব্যাটারিটিকে উল্টিয়ে অপর প্রান্তে লাগাই, তবে এই কুণ্ডলীটি উল্টা দিকে ঘুরতে থাকবে। তাহলে আমরা যদি ডিসি মোটরের আসল পয়েন্টগুলো বলতে চাই, সেক্ষেত্রে বলতে পারি এটি মূলত ডিসি পাওয়ার ব্যবহার করে, অর্থাৎ তার মধ্যে শুধুমাত্র একমুখী প্রবাহ দেওয়া সম্ভব। এটি সাধারণত খুবই হাই আরপিএম হয়ে থাকে। আরপিএম মানে হচ্ছে রোটেশন পার মিনিট, মানে মোটরটি কত দ্রুত ঘুরছে সেটি সে ইন্ডিকেট করছে। নর্মালি এই সকল মোটরের টর্ক খুবই কম হয়ে থাকে। বড় বড় ইন্ডাস্ট্রিয়াল মোটরে হয়তো আমরা হাই টর্ক পেতে পারি, কিন্তু আমরা প্রাত্যহিক রোবোটিক্সে যে সকল মোটরগুলো ব্যবহার করে থাকি, সেগুলো গিয়ার ছাড়া খুবই কম টর্ক দিয়ে থাকে, এবং এই সকল মোটরগুলো সাধারণত অন্যান্য টাইপের মোটরের থেকে তুলনামূলক সস্তা এবং সহজে ব্যবহার করা যায়। তাহলে আমরা জানতে পেরেছি এই সকল ডিসি মোটরের টর্ক সাধারণত অনেক কম হয়ে থাকে, এবং তার আরপিএম অর্থাৎ স্পিড অনেক বেশি হয়ে থাকে। এগুলোর টর্ক এতটাই কম যে সাধারণত আমরা প্রপেলার ছাড়া অন্য কোনো কিছুতে এটা ব্যবহার করতে পারি না বললেই চলে, এবং এর স্পিড এত বেশি যে সেগুলো আমাদের প্রাত্যহিক রোবোটিক্সে কন্ট্রোল করতে অনেক সমস্যা হয়ে যায়। সাধারণত ডিসি মোটরের আরপিএম 10,000 থেকে শুরু করে 30,000 পর্যন্ত হতে পারে, যেটা আমাদের জন্য খুবই বেশি। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা এক ধরনের সিস্টেম ব্যবহার করি যেটি কিনা আমাদের যান্ত্রিক সুবিধা দেয়। অর্থাৎ আমরা যদি এখানে তার টর্কের পরিমাণ কোনোভাবে বাড়াতে পারি এবং আরপিএম এর পরিমাণ যদি কমাতে পারি, সেক্ষেত্রে সেটি আমাদের ব্যবহার করা অনেক সহজ হবে। যান্ত্রিক সুবিধা বোঝানোর সবথেকে ভালো উপায় হচ্ছে লিভার। আমাকে বের করো, আমাকে বের করো, এটা তোলো তোলো। ও লিভার। এই মেয়ে কি করছো? একটু থামেন, আমরা আপনারে বাইর করতাছি। দেখো, এটা উঠতেছে। জলদি আপারে বাইর করো। চলুন আমরা এবার লিভারের ব্যাখ্যায় আসি। ধরুন আমরা একটি লাঠি নিচ্ছি, যে লাঠিটি একটি গাছের গুঁড়ির উপর রাখা। লাঠিটি একদম মাঝামাঝি না রেখে তার বেশিরভাগ অংশ বাম প্রান্তে এবং অল্প একটু অংশ ডান প্রান্তে রাখি। এখন আমরা যদি ডান প্রান্তে একটি বস্তু স্থাপন করি, তবে কি দেখতে পাবো? আমরা যদি বাম প্রান্তে লাঠিটিকে নিচের দিকে নামিয়ে দিই, সেক্ষেত্রে বস্তুটি কিন্তু উপরের দিকে উঠে আসবে। কিন্তু আমরা বাম প্রান্তে যখন নামাচ্ছি, তখন কিন্তু আমাদের হাতল কিন্তু অনেক দূর পর্যন্ত নামাতে হচ্ছে। সেই তুলনায় ডান অংশে
বস্তুটি কিন্তু খুবই অল্প একটু উচ্চতা উঠেছে, অথচ আমরা বাম প্রান্তে যে পরিমাণ বল দিচ্ছি তার কয়েক গুণ বল কিন্তু আমরা ডান প্রান্তে বেশি পাবো। এক্ষেত্রে আমরা কি বুঝতে পারি? এখানে আমরা অনেক দূর কাজ করে অল্প একটু অংশ তুলেছি, কিন্তু আমাদের সেই কাজটি করতে অনেক কম শক্তি ব্যয় হয়েছে। এভাবেই আমরা চাইলে যান্ত্রিক দক্ষতাকে ব্যাখ্যা করতে পারি। একই কথা কিন্তু আমরা গিয়ারের বেলাও বলতে পারি। গিয়ার হচ্ছে দাঁতওয়ালা দুটি চাকা যারা পাশাপাশি লাগানো থাকে। এখানে একটি চাকা ঘুরলে তার জন্য অপর চাকাটিও ঘুরতে থাকবে। এখন দুটি চাকার সাইজ যদি আমরা ভিন্ন ভিন্ন করে দিই, সেক্ষেত্রে কি দেখতে পাবো? একটি চাকা একবার ঘুরলে যতদূর রাস্তা যাবে, ছোট চাকাটি সেই তুলনায় অনেক বেশি বার ঘুরতে হবে। তাহলে আমরা কি বলতে পারি? আমরা ছোট চাকায় যেই পরিমাণ টর্ক দিব বা শক্তি প্রয়োগ করব, তার চেয়ে কয়েক গুণ বেশি শক্তি আমরা বড় চাকাটার ক্ষেত্রে পাবো। কিন্তু এখানে ছোট চাকায় যে স্পিড ছিল বা যত দ্রুত ঘুরতো বা যত আরপিএম ছিল, সেটি কিন্তু কমে বড় চাকায় অল্প দেখাবে। তার মানে এখানে কি দেখতে পাচ্ছি? আমরা যদি গিয়ারের মাধ্যমে আরপিএমটা কমিয়ে দেই, তবে সেই সাপেক্ষে টর্কের মানও বেড়ে যাবে। যদি খুব ক্ষুদ্র চাকার সাপেক্ষে বড় চাকার ব্যাসার্ধ দ্বিগুণ হয়, সেক্ষেত্রে তার আরপিএম কিন্তু অর্ধেক হয়ে যাবে এবং সেখানে আমাদের টর্ক কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তাহলে আমরা যদি পুরো ব্যাপারটা সামারাইজ করি, তবে বলতে পারি এই গিয়ার সাধারণত মোটরের আরপিএম অর্থাৎ রোটেশন স্পিড বাড়াতে পারে কিংবা কমাতে পারে, এবং তার স্পিড যদি সে কমিয়ে দেয়, তবে সে অনুপাতে তার টর্কের মানও বাড়িয়ে দিবে। আমরা যদি মোটরের স্পিড 50% কমিয়ে দিই, অর্থাৎ তাকে অর্ধেকে নামিয়ে আসি, তবে ওই মোটরের টর্ক বেড়ে দ্বিগুণ হয়ে যাবে। এই সুবিধার জন্য প্রায় সকল ধরনের ডিসি মোটরের সাথে গিয়ার সিস্টেম লাগানো থাকে, যেটির মাধ্যমে আমরা তার আরপিএম কমিয়ে এনে এবং তার টর্ক বাড়িয়ে দিয়ে আমরা আমাদের মন মতো কাজে ব্যবহার করতে পারি। তো এই ছিল আমাদের আজকের পর্ব, যে পর্বে আমরা ডিসি মোটর এবং তার গিয়ার সিস্টেম সম্পর্কে জানতে পেরেছি এবং এই গিয়ার আমরা কেন ব্যবহার করে থাকি সেই সম্পর্কে মোটামুটি একটা ধারণা লাভ করেছি। বাজারে আমরা একই মোটরের জন্য ভিন্ন ভিন্ন গিয়ার সেটআপ দেখতে পারি। যেমন একটা সিঙ্গেল মোটরের গিয়ার সেটআপ 60 আরপিএম থেকে শুরু করে 1500 আরপিএম পর্যন্ত হয়ে থাকতে পারে, যেগুলোর টর্কের মাত্রা বিভিন্ন আরপিএম অনুযায়ী ভিন্ন হয়ে থাকে। তো আমরা করি কি, আমাদের কেমন আরপিএম দরকার এবং সেক্ষেত্রে কেমন টর্ক হলে আমাদের মানাবে, সেই দুটি জিনিস আমরা বিবেচনা করে তারপর আমরা ওই ফিক্স আরপিএম মোটর কিনে থাকি। আপনারা যদি কোনো প্রজেক্টে আপনারা মোটর ব্যবহার করতে চান, তবে অবশ্যই সেখানে মোটরের আরপিএম এবং টর্ক বিবেচনায় আনবেন বলে আশা করছি। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি এখান থেকে আপনারা নতুন কিছু জানতে পারেন বা শিখতে পারেন, তবে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন এবং আমাদের এই প্রচেষ্টাকে সাপোর্ট করতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন বলে আমরা আশা করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।